আমাকে থানায় নিয়ে যায় এবং আমাকে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দিবি বলে সারা রাত থানায় বসিয়ে রাখে। পরের দিন আমাকে আদালতে চালান করে দেয়। আমি আদালতে গিয়ে জানতে পারি আমার শ্বশুর জুলফিকার আলী জুনু আমার বিরুদ্ধে অপহরণ মামলা দায়ের করেছে। তো 28 এপ্রিল 2025 তারিখে আমার শ্বশুরবাড়ির লোকজন আত্মীয়র নিকট যাবে বলে বাসায় আমাকে একা রেখে চলে যায়। পরে বিকাল 3-4টার দিকে আমাকে ফোন করে রানা প্লাজার সামনে যেতে বলে। আমার ভাসুর রানা আমাকে ফোন দিয়ে বলে যে বৃষ্টি বাঁধনকে পাওয়া যাচ্ছে না। বাঁধন হচ্ছে আমার বড় ননদের ছেলে। আমাকে বলে আমরা সবাই তাকে খুঁজতেছি, তুমিও খুঁজতে রানা প্লাজার সামনে আসো। আমি তাদের কথা বিশ্বাস করে রানা প্লাজার সামনে যাই, কাউকে দেখতে পাই না রানা প্লাজার সামনে। সেখানে আমি একাই দাঁড়িয়েছিলাম। আমি ফোন করলেও আমার শ্বশুরবাড়ির কেউ ফোন ধরে না। আমি একা দাঁড়া থাকার অবস্থায় একটু পর তার পুরো পরিবারের সকল সদস্য এসে আমাকে নবাববাড়ি রোডে হঠাৎ মারধর শুরু করে। সেই সময় পথচারী ও পুলিশ এগিয়ে আসলে আমার শ্বশুরবাড়ির লোকজন আমাকে মিথ্যা অপহরণকারী সাজায় আমি নাকি বাঁধনকে অপহরণ করেছি এই বলে অপবাদ দেয়। বাঁধন আমার ননদের ছেলে, কিন্তু সে তার কাছেও কেউ কিছু জানতে চায়নি। আমাকে কথা বলার কোনো প্রকার সুযোগই দেওয়া হয়নি। আমাকে শত শত জনতার সামনে অপহরণকারী সাজালো, কিন্তু কেউ সত্য ঘটনা জানতে চায়নি বা প্রতিবাদ করেনি। পুলিশ আমাকে থানায় নিয়ে যায় এবং আমাকে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দিবি বলে সারা রাত থানায় বসিয়ে রাখে। পরের দিন আমাকে আদালতে চালান করে দেয়। আমি আদালতে গিয়ে জানতে পারি আমার শ্বশুর জুলফিকার আলী জুনু আমার বিরুদ্ধে অপহরণ মামলা দায়ের করেছে। এদিকে আমি অপহরণকারী হিসাবে আমার ছবি ও ভিডিও ভাইরাল হয়ে গেলে সবাই আমাকে খারাপ দৃষ্টিতে দেখতে থাকে এবং আমার অনেক আত্মীয় স্বজন সম্পর্ক ছিন্ন করে। এই ঘটনার 14 দিন পরে আমার মা আমাকে জামিনে মুক্ত করে, কিন্তু কলেজ ও পরিচিত মহলে আমি যেতে পারছিলাম না। সবাই আমাকে ভাইয়েরা আসসালামু আলাইকুম। আমি মোসাম্মদ ববি আক্তার বৃষ্টি, পিতা মৃত আবু বক্কর শেখ, গ্রাম মধ্যঘাট, ইউনিয়ন সুখাট, উপজেলা শেরপুর, জেলা বগুড়া। আমি এইচএসসি পরীক্ষা চলাকালীন 2022 সালে বগুড়া সদরের ডিসি ফুলবাড়ি এলাকার জুলফিকার আলী জুনুর ছোট পুত্র আতিফ হাসান রাহুলের সাথে আমার ফেসবুকে পরিচয় হয়। এক পর্যায়ে সে আমার সাথে দেখা করে এবং আমাদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। রাহুলের সাথে সম্পর্ক থাকাকালীন রাহুলের টাকার প্রয়োজন হলে আমার বাবা বেঁচে থাকা অবস্থায় আমি আমার বাবার নিকট থেকে তার ব্যবসার টাকা নিয়ে এসে তাকে প্রায় 5 লাখ টাকা দিয়েছি। আমরা 3 বোনের মধ্যে আমি বড় হওয়ায় আমার বাবা আমার সব অবদান পূরণ করতেন। টাকা নেওয়ার পর সে আমার সাথে সম্পর্ক রাখতে অস্বীকার করে এবং বিভিন্ন মেয়ের সাথে সম্পর্ক জড়ায়। আমি বিষয়টি বুঝতে পারলে বিয়ের জন্য তাকে বলি, কিন্তু সে টালবাহানা করতে থাকে। আমাদের সম্পর্কের কথা পরিবার জানত। 2024 সালের 21 ফেব্রুয়ারি আমার বাবা ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যায়। আমার মা আমাদের 3 বোনকে নিয়ে দিশেহারা হয়ে পড়ে। কিছুদিন পর আমার মা রাহুলের সাথে আমার বিয়ের প্রস্তুতি নেয়। উভয় পরিবারের সম্মতিতে আমাদের 2025 সালের 11 জানুয়ারি বিয়ে হয়। আমাকে তাদের বাড়িতে নিয়ে যায়। আমি 2025 সালে এইচএসসি পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে থাকি, কিন্তু বিয়ের কয়েকদিন পরেই আমার শ্বশুরবাড়ির লোকজন আমার মায়ের নিকট 10 লাখ টাকা যৌতুক চায়। যৌতুক না দিতে পারায় তারা আমার উপর প্রতিনিয়তই নির্যাতন করত। আমার বাবা না থাকায় আমার মা সেই টাকা দিতে না পারে।